আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ব্যস্ত আছেন। তো আমি আজকে কথা বলবো, জীবনে আমাদের সবসময় আ খারাপ সময়ও আসে, আবার ভালো সময়ও আসে। তবে আমরা সবসময় চিন্তা করি ভালো সময়ের জন্য। তবে সবসময় ভালো সময়ের কথা চিন্তা করলে হবে না। আবার হ্যাঁ, খারাপ সময়ের কথা কিন্তু চিন্তা করতে হবে। খারাপ সময়ও কিন্তু জীবনে আসে। তো যাই হোক, সবসময় খারাপ সময় যখন আসবে তখন আমরা কিভাবে মোকাবেলা করব? আমরা ভয় পাবো না। খারাপ সময়গুলো কিন্তু আ আসে কিভাবে? যেমন আ ভালো একটা আমরা চাকরি খুঁজি, কিন্তু চাকরি যখন হয় না, তখন আমাদের একটা আর্থিক অবস্থা খুব খারাপ থাকে। ফ্যামিলির সাথে আমাদের জীবন পরিচালনা করতে হয়। তো সেজন্য আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম যখন হয়, তখন আমাদের খারাপ সময়। পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হয়, সেটাও আমাদের একটা খারাপ সময়। আমরা যখন আ জীবনে একটা কি বলে একটা জীবনে ভালো বাচ্চারা বড় হইছে, তাদেরকে কিভাবে মানুষ করব, সেটা আমরা কিভাবে মোকাবিলা করে বাচ্চাদেরকে একটু বড় করে ভালো একটা প্রান্তে পৌঁছায় দিতে পারবো, সেইগুলো আমরা কিভাবে মোকাবিলা করব। চলার পথে অনেক খারাপ সময় আসবে, সেগুলো মোকাবিলা করার জন্য আমাদের সবসময় মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আমাদের মানে আ পরি সুস্থ থাকতে হবে। তো সেজন্য আমি বলি সবাইকে, শারীরিক এবং মানসিক দুইটাই যদি সুস্থ থাকে, তাহলে আমরা সামনের যে খারাপ সময়গুলো আমরা ইজিলি আমরা পার করতে পারবো। সেজন্য আমাদের কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। আমাদের কি করতে হবে? যে আমরা কক্ষনো আমরা নিজেকে হতাশায় সময় কাটাবো না। সেজন্য আমাদের ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে। আমাদের তৈরি করার জন্য কিন্তু আল্লাহ আমাদের সময় দেয়। যেমন ভালোভাবে পড়াশোনা করা, ভালোভাবে যেকোনো একটা জিনিস করতে গেলে একটা ডিসিশন নেওয়ার একটা আ আ বিবেক বুদ্ধি আমাদের দিয়ে দিয়েছে। সেগুলো বুঝে, বুঝে আমাদের স্টেপ নিতে হবে। হ্যাঁ, খারাপ সময় মানে কখনো বলে কয়ে আসে না। আজকে আমি যদি মনে করেন আমি ভালো, ভালো কাজ করি, বুঝে, বুঝে যদি চলি, প্রতিটা স্টেপ যদি আমি বুঝে নেই, তাহলে আমার মানে সুফল আসবে আমাদের জীবনে। তো সুফলটা যদি আমরা ভোগ করতে চাই, তাহলে আমাদের খারাপ সময়গুলোকে আমাদের মানে কি বলবো? আমাদের যেভাবেই হোক ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমাদের ধৈর্যটাকে বাড়াতে পারি। আমরা এক্সারসাইজ করব, আমরা ভালো, ভালো মানুষের সাথে চলব, আমরা পড়াশোনায় মন দিব, আমরা বিভিন্নভাবে ইসলামকে ফলো করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। তাহলেই তো আমাদের আ একটা সুফল আসবে জীবনে। তো যাই হোক, আমাদের অনেক সময় আমরা কিন্তু সমাজে আ সমাজের মানুষের কাছে আমরা ছোট হই। তো এগুলো আসলে আমাদের মনে রাখলে চলবে না। এই এগুলো আমাদের এগুলা মনে রাখলে কী হবে? তাহলে আমাদের সামনের দিকে আমরা চলতে পারবো না। আমাদের সামনে চলতে কষ্ট হবে। আমাদের জীবনে অনেক সময় পড়ে থাকবে। শুধু যদি আমি এখন মানুষের একটা খারাপ কথা শুনে আমি যদি ওটা নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। তো আমরা সবসময় আম আ মানে বন্ধু সংখ্যাও আমরা সবসময় ছোট রাখবো। মুরুব্বিদের সাথে সবসময় আদব কায়দার মেনে চলবো। এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে দেখবেন আপনার সামনের জীবনটা অনেক সুন্দর হবে। তো সেজন্য আমি যা শিখবো, আমার জেনারেশনকে যেন আমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে শিখাতে পারি। তো সেজন্য আমাদের উচিত আম খারাপ সময় টা যেন আমাদের কাছে যেন না, কেউ আমরা চাই না যে খারাপ সময় আমাদের ভাগ্যে আসুক, আমাদের জীবনে আসুক। তো সবসময় আমরা বুঝে চলবো, বন্ধু সংখ্যা কমাবো। আমাদের অনেক সময় আমরা কি করি, জব করি। আ জবের সময় আমরা জব করি যখন, তখন আমরা সেলারি পেয়ে কত আননেসেসারি জিনিসপত্র কিনি। আননেসেসারি জিনিসপত্র না কিনে আমরা কি করব? ওই সেভ আ ব্য সেলারি থেকে আমরা কিছু টাকা আমরা সেভিংস করে রাখবো। দেখবেন ওই সেভিংস মানিটা আপনার যে জীবনে এমন একটা খারাপ সময় আসবে, ওই মানিটা কিন্তু কাজে লাগবে। তো সবসময় ভালো চিন্তা করলে হবে না। আমাদের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে মোকাবেলা করার জন্য। আবার ভালো ভালো সবসময় চিন্তাও করতে পারবো না যে আমাদের সবসময় ভালোই চলবে। তো ভালোটা আ চলতে গেলে তো আমাদের ওইভাবেই নিজেকে তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা সবসময় আমরা যেন খারাপ সময়টাকে মোকাবেলা করে
এই মোকাবিলা করে যদি আমরা সাকসেস হতে পারি, পার করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা। আমরা কিন্তু এই যে শিক্ষাটা কিন্তু আমরা বই পড়ে পাবো না। আমরা কারোর কাছে গল্প শুনে, যদি আমরা কারোর জীবনে গল্প শুনি সেখান থেকেও শিক্ষা পাবো না। হ্যাঁ, শিক্ষা পাবো কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া থেকে যে শিক্ষাটা, কষ্ট, দুঃখ যা কিছু আছে, উম, খারাপ সময় যদি আপনি এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তো এই শিক্ষা থেকে আমরা সবসময় আমরা যেন নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজেকে ধৈর্য ধারণ করতে পারি, সেটার জন্য আমাদের নামাজ পড়তে হবে, আমাদের সবসময় ভালো চিন্তা করতে হবে, যাতে আমরা খারাপ সময়টাকে পার করতে পারি। তো এই হলো কথা ছিল। আমার জীবনে অনেক খারাপ সময় এসেছে, আলহামদুলিল্লাহ সেগুলো পার করে আজকে এই পর্যন্ত এসেছি। তো সেগুলো নয় আরেকদিন বলবো। তো যাই হোক, আজকে আমি আপনাদের মানসিক শক্তি বাড়ানোর জন্য আমি বলবো যে আপনারা সবসময় ধৈর্য ধারণ করবেন, এবং ধৈর্য ধারণ যেন লং টাইম করতে পারেন, সেই জন্য আপনাদের দরকার হলো এক্সারসাইজ। এক্সারসাইজ করলে কি হয়, আমার মানসিক শক্তি বাড়ে, ওজন কমায়, দুশ্চিন্তা কমায়, মানে সব কিছু দিক থেকে আপনি উপকার ছাড়া আপনার কোনো খারাপ হবে না। তবে আপনারা চিন্তা করবেন, আপনাদের শরীরের উপরে চিন্তা করবেন যে আপনার কী ধরনের এক্সারসাইজটা আপনি আপনার বডির সাথে যায়, সেইভাবে চিন্তা করে আপনারা এক্সারসাইজ করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ। তো আপনারা আমার ভিডিও দেখবেন, আস্তে আস্তে আমি সুন্দর সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলবো। যাই হোক, আমার কোনো বানানো কথা না, আমি এটা যেই গল্পগুলো শেয়ার করব সেগুলো একদম ন্যাচারাল, একদম ইজিভাবে আমি কথা বলি, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, আপনারা যেন নিজেরা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি বলতে পারেন, এবং আপনার যে পরিবারের সবাইকে আপনি সুন্দরভাবে কনফিডেন্সের সহিত আপনি পরিচালনা করতে পারবেন, এই আর কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।